আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ভালো আছি না খারাপ আছি? অবশ্যই বেশি একটা ভালো নাই। কারণ আমার মনটা খুব খারাপ আর এই কারণেই আমি চলে আসছি আপনাদের সাথে কিছু কথা আমার ব্যক্তিগত শেয়ার করতে। যেগুলো শেয়ার করলে হয়তো সমাধান আপনারাই দিতে পারবেন। আর এই কথাগুলো হয়তো পরিবারের কাছে বললে সমাধান তো দূরের কথা, তারা বিভিন্ন রকম মানে সমালোচনা করবে, হাসি ঠাট্টা করবে। তো আসলে তার থেকে নিজের থেকে ওই যে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো একটা কথা আছে। তো এই জন্যই আপনাদের সাথে চলে আসলাম। আপনারা যে কষ্টটা আমার বুঝবেন, আসলে নিজের পরিবার সেটা বুঝবে না। আর আমার কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসছি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আজকে 10 বছর থেকে বিদেশে থাকে। তো আসলে আমার বাবা-মার আমি অনেক আদরের সন্তান ছিলাম। কিন্তু আমার বাবা আমাকে খুব ভালোবাসতো। আর তার বিপক্ষে যে কখনো মানে প্রেম প্রীতি বা পালায় বিয়ে করি নাই। গার্জিয়ানের মাধ্যমে বিয়ে হইছে। তো বিয়েটা হইছে, তারা দেখছে জামাই বিদেশে থাকে, ছেলের টাকা পয়সা আছে, বিদেশটাকে তারা অনেক বড় কিছু মনে করে যে কাউকে বলতে পারবে গর্বের সাথে যে জামাই বিদেশে থাকে। তো আসলে এটা আমি না ইচ্ছার বিরুদ্ধেও বিয়েটা করি। করার পর 10 বছর হয়ে গেছে। বোঝেন তো একটা মেয়ে মানুষ যদি 10 বছর জামাই না থাকে আর একা, একা কতই ভালো লাগে। একেকটা দিন তার কাছে একেকটা বছরের থেকেও মানে বেশি। আর আমার মতো যাদের জামাইরা বিদেশে আছে বা হচ্ছে দূরে আছে, তারাই বুঝবে শুধু আমার কষ্টটা। হয়তো হতে পারে তাদের পরিবারে ভাই আছে, ভাইয়ের বিয়ে দিবে বা ভাইয়ের বউ এরকম আছে যে চলে গেছে। অনেকেই হয়তো এই ভিডিও দেখবে। তো দেখার পরে হয়তো একটা সমাধান আসতেও পারে। আর এই জন্য আমি আপনাদের সাথে বলতেছি যে আসলে টাকা সব না। আমি টাকা দিয়ে কি করব? 10টা বছর থেকে আমার জামাই ছাড়া আমি। তাইলে আমার বাবা-মার বিয়ে দিছে, ঠিক আছে বিয়ে করছি, কিন্তু আমার আর ভালো লাগছে না। একলা জীবন আর ভালো লাগছে না। মনে হচ্ছে যে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেও যদি আমি পাই, তাকে আমার হাজব্যান্ডকে আমি জানায় দিচ্ছি, সে যদি আরও 5 বছর থাকে তাহলে সম্ভব না তার জন্য আমার ওয়েট করা। আর একটা মেয়ে যখন স্বামী প্রবাসে থাকে তখনই পরকীয়া করে বা অন্যের হাত ধরে চলে যায়, তখন কি করে মেয়েটাকেই খারাপ বলে। কিন্তু সবাই কারণটা খুঁজে না যে আসলে মেয়েটা কি করবে। তারও তো একটা স্বামীর দরকার হয়, তারও তো একা একা জীবন ভালো লাগে না। আর স্বামীর জন্যই তো এটা তো আল্লাহ প্রদত্ত একটা যে সংসার স্বামী। তো হচ্ছে যদি সবাই বাবা মার কাছেই থাকতো তাহলে বাবা মার তো কম থাকে না। তারপরেও কেন বাবা একদম বাপের বাড়ির থেকে স্বামীর বাড়ি গরিব থাকে, তারপরেও বিয়ে কেন করে? স্বামীকে কাছে পাওয়ার জন্য, স্বামীকে নিয়ে ঘোরার জন্য, অনেক কিছুই তো আপনারা বোঝেন। তো সব মিলায় আসলে আমিও আর পারতেছি না, আমি হাঁপায়ে গেছি। এই জন্য আমি একটা জীবনসঙ্গী চাই। আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিয়ে তাকে বেছে নেব। তো তাড়াতাড়ি যে প্রথম এই ভিডিওর শেষে শেয়ার অপশনে যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারটায় আমাকে যোগাযোগ করলে পাবে। তাড়াতাড়ি যোগাযোগ করবে, আমি তাকেই বেছে নেব।